আপনি যদি চান হাসরের ময়দানে আমি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করব, আপনি যদি চান রাহমাতুল লিল আলামিনকে আমি মৃত্যু পর্যন্ত নবী হিসেবে মেনে নেব, আপনি যদি চান আমি ইসলামের একজন সৈনিক হব মৃত্যু পর্যন্ত, বাংলার জমিনে কেন সারা পৃথিবীতে কোন বেঈমান নাস্তিক যদি আপনার আমার নবীর বিরুদ্ধে কালেমা রোপণ করে, ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়, আল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নেয়, মুসলমানদের ইঞ্চি ইঞ্চি জমিনের বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমরা বর্তমানে আগামী এই প্রজন্ম যারা দুনিয়ার জমিনে বাংলার জমিনে বেঁচে রয়েছি কোন নাস্তিক বেঈমানকে মাথা উঁচু করে দাঁড়াতে দিব না। কারা কারা লাগিয়েছেন দুহাত তুলে তাকবীর দিয়ে আমার মালিককে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ ভাই, আপনার আমার প্রভু, আপনার আমার রব রব্বুল আলামিনের একই উপাধিটা অন্য আয়াতে নাজিল কইরা সুন্দর করে জানায়া দেয়, ও নবী, ও আমার হাবিব গো, ও আমার পয়গম্বর, আখির জামানার নবী গো, আমার শেষ উম্মতের শেষ নবী, ভালো করে শুনে নেন। আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইতাম না, স্বাভাবিকভাবে পাঠাই নাই। কেন পাঠাইছি জানেননি? আপনি হলেন আমি যত জগতের রব, যত মাখলুকের রব, আপনিও হলেন সমস্ত জগতের জন্য রহমত, সমস্ত মাখলুকের জন্য রহমত। সুবহানাল্লাহ। আসতে কবেন আগামীকালকে ঘুম থেকে ওঠার পরে? আরে জোরে কম না সুবহানাল্লাহ, আরে জোরে কম সুবহানাল্লাহ। এখানে আমরা এসেছি আল্লাহ তাআলার তাসবিহ পড়ার জন্য, কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমরা যদি দেখেন বিনা পয়সায় বিনা দরখাস্তে একটা রোগের ওষুধ বলে দেই, বর্তমানে আপনাদের এই কালীগঞ্জ কাকিনা ইউনিয়নবাসীদের মনে হয় হাড়ের রোগী কেউ মনে হয় নাই, আছে? হাড়ের রোগী বর্তমানে বাড়ি বাড়ি না শুধু দেশে একজন করে পাওয়া যায়? বাড়ি বাড়ি বর্তমানে, এমনকি বাড়িতে যদি 10 জন সদস্য থাকে 9 জনেরই হাড়ের রোগী, হাড়ের রোগ। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দারা যদি ঈমান আনার পরে আমি আল্লাহ তাআলা তাসবিহ জপতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাসবিহ জপার কারণে তাদের হাতটাকে সুস্থ রাখবো। সুবহানাল্লাহ বলে। আমরা রবকে রব হিসেবেও মানি না, রসুলকে রসুল হিসেবেও মানি না, আল্লাহ তাআলার গোলামি করবো তো পরের কথা, তাসবিহ জপতে পারি না। যার কারণে শুধু হাড়ের রোগী না, যত ধরনের মানে মরণবিধি রোগ আছে আমাদের শরীরের সাথে ঠিক। কথা এখন ঠিক নেবে ঠিক? আল্লাহ কথা বলতেছেন, দেখেন এখন থেকে তাসবিহ জপবেন। আমি যখনই বলবো আপনারা তাকবীর দিতে, তখন সাথে সাথে আল্লাহু আকবার বলবেন, আর যখনই বলবো সুবহানাল্লাহ বলতে সাথে সাথে সুবহানাল্লাহ বলবেন। দেখবেন আল্লাহ তাআলা বিনিময়ে আমাদের হাতটাকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ। এই কথাও আয়াতে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি সুস্থ কেমনে থাকবে এজন্য আলাদা একটা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। মাঝখানে আপনাদেরকে বুঝাবার জন্য আয়াতটা নিয়ে আসলাম, এটা আমার আলোচনার সাবজেক্ট না। এরপরেও যেহেতু চলে আসছে বলে আমি আমার মূল লাইনে চলে যাব। আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয়, বান্দা বান্দিরা রে, গভীর মনোযোগ দিয়ে শোনো গো, ডানে বামে তাকাইও না। মহিলারা, আমার মা বোনেরা যারা এসেছেন, বান্ধবীদের সাথে গল্প করিয়েন না। এই মাহফিলটা কি আজকের জীবনের শেষ মাহফিল মনে করে শুনে যান। এই মাহফিলটা কি জীবনের শেষ মাহফিল মনে করে ভালো করে শুনে যান। খরগোশের মতো কান দুইটাকে খাড়া করে কোরআনের বাণীগুলো শুনে যান। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দারে, যারা তোমরা ঈমান গ্রহণ করেছ, এখন তোমাদের জন্য আবার মেসেজ হইল, তোমরা যদি আমি রবকে বারংবার যদি তোমরা স্মরণ করতে পারো রে, অন্য আয়াত নাযিল কইরা জানায়া দেয়, মৃত্যু পর্যন্ত যদি তোমরা আমি রবকে রব হিসেবে মাইনা, আমি রবের গোলামি যদি করতে পারো রে, তাসবিহ যদি জপতে পারো, আমি রবের তাসবিহ যদি তোমরা যথা নিয়মে যদি পালন করতে পারো রে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাসবিহ
জপার কারণে তোমাদের অন্তরটাকে রাখবো সুস্থ। তোমাদের অন্তরটা যদি সুস্থ থাকে রে, তোমাদের 3.5 লাখ বডিরা থাকবে একেবারে উৎফুল্ল। কথা কোন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামদের এই মরণবিধি রোগ ছিল না। ওনারা শহীদ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, আল্লাহ আমাদেরকে শহীদ করে দেন, আমরা অন্যান্য রোগে আমরা মরবো না। আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে গাড়ির চাপায় ফালাইয়া, মানে অন্যান্য মাখলুকের চাপায় ফালাইয়া, এরপরে মরণবিধি রোগ দিয়ে তাদেরকে আল্লাহ মারেন নাই, তাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে তাদেরকে মেরেছেন। তাদেরকে অন্যান্য কোনো রোগ দিয়ে মারা নাই, তাদেরকে সুস্থ রেখেছেন সর্বদাই। আর আমরা জিহাদকে ভয় করি, জিহাদ করবো তো দূরের কথা, সাধারণভাবে মৃত্যুবরণ করব এটাকেও আমরা ভয় পাই, আমাদের ইমানের কমজোরি থাকার কারণে। আর আমাদের ইমানটা কমজোর, আল্লাহকে স্মরণ করতে পারি না, এই জন্য বিভিন্ন রোগে আল্লাহ তাআলা আমাদেরকে করেন। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত বসবো ইনশাল্লাহ, তাকবীর দিব তো ইনশাল্লাহ, সুবহানাল্লাহ বলবো তো ইনশাল্লাহ। দেখি একটু তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসে আলো। আল্লাহ আপনি কবুল করেন বলি আমিন। খারাপ লাগতেছে ভাইরা? সবাই বলেন খারাপ লাগতেছে? আলোচনা চলবে কি চলবে না? কতক্ষণ পর্যন্ত চলবে? আওয়াজ শুনতে চাই। কতক্ষণ পর্যন্ত? ইনশাআল্লাহ মেহমানরা আসতেছে, সারা রাতই আলোচনা করবে ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার নবী হলেন রহমাতুল লিল সমস্ত জাহানের জন্য রসুল রহমত। কিন্তু রসুল যে রহমত, এটা আমরা বিশ্বাসই করতে পারি না। মানে আপনার আমার নবী যে রহমত আমাদের জন্য, এটা বিশ্বাসই করতে পারি না। কেমনে? একটু বুঝেন ভালো করে। আল্লাহ তাআলা বলতে পারতেন, নবী গো আপনি হলেন রহমত, আর আপনার এই রহমতটা আমি আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকেও দিয়েছে। কথা বলেন নাই? পয়গম্বর আদমকে বলেন নাই, ও পয়গম্বর আদম যান, আপনি দুনিয়ার জমিনে যান, আপনি দুনিয়ার জমিনে হলেন সকল মাখলুকের জন্য রহমত। আদম নবীকে আল্লাহ বলে নাই। ভাইরে, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন নাই, পয়গম্বর নূহ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। এমনিতেই বলেছেন আপনি একজন পয়গম্বর রাসূল নবী। তবে হ্যাঁ, রহমত এই শব্দটা অন্য কাউকে দেয় নাই। পয়গম্বর ইব্রাহিম কেউ দেয় নাই, পয়গম্বর মূসা কেউ দেয় নাই, পয়গম্বর ঈসা কেউ দেয় নাই, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কেউ আল্লাহ তাআলা দেয় নাই, পয়গম্বর হারুন কেউ আল্লাহ তাআলা দেয় নাই, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেউ দেয় নাই, জাকারিয়া আলাইহিস সালাম কেউ দেয় নাই। আর যত নবী আছে গো, কোন নবীকে আল্লাহ তাআলা বলেন নাই। তাদের জন্য সীমানা ভাগ করে দিয়েছেন। পয়গম্বর মূসা আপনি হলেন অমুক গ্রামের জন্য নবী রাসূল, ও পয়গম্বর ঈসা আপনি হলেন অমুক গ্রামের জন্য নবী। পয়গম্বর দাউদকে বলেছেন আপনি হলেন অমুক গ্রামের জন্য নবী। এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা, প্রত্যেক রাসূলকে আল্লাহ তাআলা সীমানা ভাগ করে দিয়েছেন, সময় ভাগ করে দিয়েছেন। তাদের কিতাবের আসমানি যত কিতাব ছিল গো, ওই আসমানি কিতাবগুলোরও সময় নির্ধারণ ছিল। দাউদ নবীর কিতাব চলবে 10 বছর, মূসা আলাইহিস সালামের কিতাব চলবে কথার কথা ধরেন 40 বছর, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা চলবে 30 বছর। এইভাবে তাদের কিতাবও ছিল সময় নির্ধারণ করে, অঞ্চল নির্ধারণ করে। কিন্তু না 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 না, আপনার আমার নবী অঞ্চল ভেদে কিন্তু সীমাবদ্ধ নয়। আপনার আমার পয়গম্বর সময় নির্ধারণ করে কিন্তু নবী রাসূল না। আপনার আমার নবীর উপর যে কুরআনুল কারীম নাযিল হয়েছে, এই কুরআনুল কারীমও কিন্তু সময় নির্ধারণ করা নয়, এই কুরআনুল কারীমও অঞ্চল নির্ধারণ করা নয়। এই কুরআনুল কারীম হলো কিয়ামত পর্যন্ত, যতদিন দুনিয়াটাকে আল্লাহ তাআলা স্বাভাবিক রাখবেন, কিয়ামত ঘটাবেন না, কুরআনুল কারীমও চলবে হইল কিয়ামত পর্যন্ত। কেউ কোন নাস্তিক বেঈমান মুরতাদ যদি কুরআনুল কারীমকে বিকৃত করতে চায়, আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, নাস্তিক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ ভাই, কেউ যদি চায় বিকৃত করতে গো কুরআনুল কারীমকে, যদি কেউ বিকৃত করতে চায়, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আর আপনার আমার নবী কেউ দিয়েছেন কোন সময় পর্যন্ত নবী, কোন সময় পর্যন্ত রাসূল, আল্লাহ তাআলা জানায় দেয়। নবী গো আপনি সুন্দর করে হাদিস বর্ণনা করে দেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। নবীজি ঘোষণা করলেন, ও
সাহাবায়ে কেরাম, আমি নবীজির কিন্তু বৈশিষ্ট্য অন্যান্য নবীদের মতো না। আমার বৈশিষ্ট্য কি তোমরা জেনে নাও। আমি নবীজি দুনিয়াতে কিন্তু বেশি দিন থাকবো না, তবে হাজির হলাম শেষ নবী। আমার পরে আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আমার ইসলাম চলমান থাকবে, আমার দাওয়াতি কাজ মিশন চলমান থাকবে। আমার উপরে যে কিতাব নাযিল হয়েছে কোরআনুল কারীম, কোরআনুল কারীম, কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত চলমান থাকবে রে। আর আমি নবীও হলাম রহমত, সব কিছুর জন্য রহমত। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী কি অঞ্চল ভেদে? আর বলেন নাই অঞ্চল ভেদে নাকি? সবাই নির্ধারণ করে কিয়ামত পর্যন্ত আপনার আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? ইমান চোরেরা আপনার আমার সাধারণ মুসলমানদের মনটাকে সরল মনা পাইয়া আইসা তাদের কাছে দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? বলে মুহাম্মদ নামে যেই ব্যক্তি উনি কিন্তু শেষ নবী না, গোলাম মির্জা গোলাম কাদিয়ানি হলো শেষ নবী। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই নিয়ে কত আন্দোলন, কত মারামারি, কত কিছু। এরপরও ওয়া মুসলিমরা বাদ দেন, আপনার আমার নবীকে মুসলমানদের ঘরে জন্ম নিয়া রসুলের বিরুদ্ধে, রসুলের দাড়ির বিরুদ্ধে, এই মুসলমানের দেশে জন্ম নিয়া নবীর বিরুদ্ধে কত রকম কালেমা রোপণ করতেছে। আমরা শুধু ওদের কথাগুলো দেখে আর বলে এগুলো আমাদের কাজ না, এগুলো হলো মোল্লা মুন্সিদের কাজ। কথা ঠিক না বেঠিক? আপনি যদি চান হাসরের ময়দানে আমি রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করব, আপনি যদি চান রাহমাতুল লিল আলামিনকে আমি মৃত্যু পর্যন্ত নবী হিসেবে মেনে নিব, আপনি যদি চান আমি ইসলামের একজন সৈনিক হব মৃত্যু পর্যন্ত, বাংলার জমিনে কেন সারা পৃথিবীতে কোন বেঈমান নাস্তিক যদি আপনার আমার নবীর বিরুদ্ধে কালেমা রোপণ করে, ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়, আল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নেয়, মুসলমানদের ইঞ্চি ইঞ্চি জমিনের বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমরা বর্তমানে আগামী এই প্রজন্ম যারা দুনিয়ার জমিনে বাংলার জমিনে বেঁচে রয়েছি, কোন নাস্তিক বেঈমানকে মাথা উঁচু করে দাঁড়াতে দিব না। কারাগার লাগিয়েছেন, দুহাত তুলে তাকবীর দিয়ে আমার মালিককে দেখায় দেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই নিয়ে আওয়াজ, এই জন্য তো কাফেররা, এই নাস্তিকরা এসে আমাদের উপর কাঁড়াল ভাঙবে। কথা ঠিক না? ঠিক। গৌর গোবিন্দর পাওয়ার কম ছিল না বেশি ছিল? আর সবাই বলেন পাওয়ার বেশি ছিল না কম ছিল? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি তাকবীরের ধ্বনিতে, এক ব্যক্তির তাকবীরের ধ্বনিতে সমস্ত নাস্তিক মুদ্রা কাফের বেঈমান মুশরিকদের সিংহাসন তছনছ হয়ে গিয়েছিল। কথা ঠিক না বেঠিক? আমাদের তাকবীরও নাই, আওয়াজও নাই, ঈমানও নাই, যার কারণে আমরা কোটি কোটি আল্লাহর আশিক রাসূল হওয়ার পরেও আমাদের কথায় তারা কান নাড়ায় না। কথা ঠিক দেবে ঠিক? এখান থেকে তাকবীরের আওয়াজ দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির মতো কবুল করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই যুবকরা আওয়াজ দেবে ইনশাআল্লাহ। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। সবাই বলেন, সবাই বলতে হবে, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। আরো জোরে কন না। আমরা তো যদি বাংলার বীর স্বাভাবিক উপাধি আমরা গ্রহণ করি, কিন্তু আমরা মুসলমান হিসেবে, বীর হিসেবে আমরা স্বীকৃতি পেতে পারি কি পারি না? আমরা, আপনারা কি জাগ্রত হন নাই? এখনো কি 20 বছরের আগের মুসলমান আমরা? 20 বছরের পরে 2025 পেরিয়ে যাচ্ছে, এই তো 26 শুরু হয়ে যাবে। আমরা 2025-এর শেষ লগ্ন মুসলমান। আমাদের আওয়াজ হবে বুলেটের মতো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের আওয়াজ হতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমাদের আওয়াজ হতে হবে হযরত ওমর ফারুকের মতো, আমাদের আওয়াজ হতে হবে উসমানের মতো। কথা বলেন ঠিক না ঠিক? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকেরা পালিয়ে যাবে, নইলে মোরা করব তোদের কবর রচনা, নইলে মোরা করব তোদের কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা।
বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর। বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শমশির, খতম করো কাদিয়ানীদের আস্তানা সব শির। কাদিয়ানীদেরকে আমরা পাহারা দিব যেইভাবে আমরা অন্যান্য ধর্মের লোকদেরকে পাহারা দিই। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তারা কাফের মুশরিক হিসাবে আমরা তাদেরকে পাহারা দিই। কাদিয়ানীদেরকেও আমরা ওই সময় পর্যন্ত পাহারা দিব যেই সময় পর্যন্ত তারা অমুসলিম হিসেবে থাকবে, মুসলমান হয়ে থাকবে, আমরা তাদের পাহারা দিব। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করা লাগবে না, জাহান্নামে যেতে হবে। আমরা তাদেরকে কাফের হিসাবে পাহারা দিব, মুসলমান হিসাবে কথা বলে ঠিক না ঠিক? বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তোদের কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কেমন রহমাতুল লিল আলামিন, যেই নবী মরণ হবে, আজরাইল চলে এসেছেন, দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, ওই সময় পর্যন্ত আপনাকে আমাকে বলেন নাই। আপনি আমি তো সর্বদাই বলে থাকি, কথা ঠিক দেবে ঠিক? এমন ভোলা ভুলি দাড়ি পর্যন্ত কাটি রসুলের, কথা ঠিক নেবে ঠিক? এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমরা এমন ভোলা ভুলি রসুলের দাড়ি কাটতেও কার মায়ায় পড়ে? বিবির মায়ায় পড়ে। বিবি চাই আমি দাড়ি কাটলে সে পছন্দ করবে, আর দাড়ি রাখলে আমার বিবি বেদার হবে। এখান থেকে আমি দেখতে চাই যারা ইতিপূর্বে দাড়ি কেটেছিলেন বিবিরকে বেশি মহাব্বত করবেন না আমার নবীকে মহাব্বত করে নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে যাবেন। এই যুবকদেরকে আমি দেখতে চাই যারা দাড়ি কাটো আর দাড়ি কাটবে না, নবীর যদি আশিক হও এই ময়দান থেকে ওয়াদা দিতে হবে। ইতিপূর্বে আমরা দাড়ি কেটেছিলাম, আজকে থেকে নবীকে মহাব্বত শুরু করলাম, আর দাড়ি কাটবো না। যাদের দাড়ি নাই মুখে তারা একটু হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করো। আর একটু হাত তুলো না যুবক, আল্লাহ কবুল করবে। আরে আল্লাহ তোমাদেরকে কবুল করবে, সবাই হাত তুলো না। আর দাড়ি রাখলে কি খারাপ দেখা যায় নাকি? দেখেন তো, খারাপ দেখা যায়? হ্যাঁ, খারাপ দেখা যায় নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলি আমি। আর জোরে বলো না আমি। দেখেন রসুল আমাদেরকে বলে নাই। আর যুবক তুমি ভুলে থাকো, রসুল যখন দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার আগ মুহূর্ত রসুল অসুস্থ ছিলেন, 6টি মাস অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে 4 দিনে একটানা। কয়দিন পাঠাইছে? কয়দিন পাঠাইছে? 4 দিন পাঠাইছে রসুলের কাছে। অথচ আল্লাহ তাআলা সব কিছু জানেন। আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর, আলিমুল খবীর। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সামিউন বাসীর, সব কিছু দেখতেছেন, শুনতেছেন। মহিলা প্যান্ডেলে আমি মাদেরকে রিকোয়েস্ট করে বলবো, মা বোনরা আপনাদের এখানে জায়গা হচ্ছে না, আপনারা একটু মেহেরবানি করে আপনারা একটু চেপে চেপে বসেন এবং আমার অন্যান্য মা বোনদেরকে একটু জায়গা করে দেন। ঠান্ডার মৌসুম, চেপে চেপে বসলে কষ্ট হবে না ইনশাআল্লাহ। বাইরে আমার একটু মনোযোগ দিন। আল্লাহ রসুল ছিলেন অসুস্থ, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে, 4 দিন পাঠাইছে মৃত্যুর আগে। প্রথম দিন যখন পাঠাইছে, জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাইয়া একটু সুন্দর করে সালাম দিয়া আমি রবের পক্ষ থেকে সালাম জানায়া আমার রাসূলের শরীরটা সুস্থ আছে না অসুস্থ আছে একটু জেনে আসবা। রাসূল দুনিয়াতে যাওয়ার 4 দিন আগের কথা। জিব্রাইল চলে আসলো, রাসূলের বাড়িতে আসার পর দরজার সামনে আইসা সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল, আল্লাহ তাআলা পাঠাইছে, আপনি কেমন আছেন একটু জানতে চেয়েছেন। নবী গো, আপনার শরীর অসুস্থ না সুস্থ একটু জানায় দেন। আল্লাহর নবী সালাম দেওয়ার পরে
জিব্রাইলকে সুন্দর করে জানায় দিল, জিব্রাইল রে আমার মালিককে জানায়ো আমার শরীরটা বেশি ভালো না। রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবে তার আগের কথা দেখেন, ওই সময় আপনাকে আমাকে ভুলে নাই, আসতেছে কথা। আল্লাহর কাছে চলে গেল জিব্রাইল। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে জানাইল, প্রভু গো আপনার হাবিব জবাব দিয়েছে আপনার হাবিব সুস্থ না অসুস্থ। এই 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 ছাত্র, এই হুজুর, এই একটা আয়না ধরেন, এখন ঢুকছো কেন? ছাত্রদের কাজই হলো দুষ্টামি করা। আমিও ছাত্র ছিলাম, কিন্তু মানে কাজই হলো দুষ্টামি করা। উঠতেছো কেন? বসে বয়ান শোনো, তোমার জন্য বয়ান করতেছি তো। আমিন কোন সবাই জুড়ে? রাগ করলা নাকি? রাগ করলা? সবাই জুড়ে কোন আমিন। আল্লাহর কাছে জানাইলো, প্রভু গো আপনার হাবিবের শরীর বেশি ভালো না অসুস্থ। আল্লাহ তাআলা দ্বিতীয় দিনও আবার পাঠাইছে রাসূলের কাছে জিব্রাইল রে, ওরে জিব্রাইল যাও আমার হাবিবের কাছে যাইয়া আমার হাবিবকে জানায়া দাও, ও হাবিব গো আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন, আপনার শরীরটা ভালো না অসুস্থ আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। দ্বিতীয় দিনও আল্লাহ তাআলা নবী পয়গম্বর আরবি জিব্রাইলকে জানায়া দিল, জিব্রাইল রে আমার প্রভুকে যাইয়া বলিও আমি মুহাম্মদের শরীরটা বেশি ভালো না অসুস্থ। তৃতীয় দিন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে, ওরে জিব্রাইল রে যাও 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 আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাইয়া শরীরের অবস্থাটা একটু জেনে আসো। তৃতীয় দিনও আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী জিব্রাইল আপনার আমার নবীর কাছে এসেছেন। আসার পরে আপনার আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা সুস্থ না অসুস্থ আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। তৃতীয় দিনে একই জবাব, ওরে জিব্রাইল আমার প্রভুর কাছে যাইয়া বলিও আমি মুহাম্মদের শরীরটা বেশি ভালো না অসুস্থ। কয়দিন হইল? আর সবাই কন্যা কয়দিন হইল? আরে আওয়াজ দিয়ে বলেন কয়দিন হইল? 3 দিন। চতুর্থ দিন আবারও পাঠাইছে, তবে চতুর্থ দিন আল্লাহ তাআলা জিব্রাইলকে একা পাঠায় নাই, সাথে সাথে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা জিব্রাইলের সাথে দিয়া পাঠাইছে। ওই দিন আল্লাহ তাআলা বলেছেন, ওরে জিব্রাইল রে আজকে যাইয়া আজরাইলকে সাথে লইয়া যাইয়া সালাম দিয়া রাসূলের রুমে প্রবেশ করিয়া ভালো করে রাসূলকে জানাই যাইয়া বলবা, আল্লাহ তাআলা আমাকে আজকে একা পাঠায় নাই, আজকে মালাকুল মউত জিব্রাইল আজরাইলকেও দিয়া পাঠাইছে। তবে হ্যাঁ আল্লাহ তাআলা 2টা অফার আমাকে দিয়ে আপনার কাছে জানাইতে বলেছেন। 1 নম্বর অফার হইল, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবেন, আপনি যদি চান। তবে হ্যাঁ আল্লাহ তাআলা চেয়েছেন আপনি আর দুনিয়াতে থাকিয়েন না, আল্লাহ তাআলা আপনার দিদারে তাকাইয়া রয়েছে, আপনার দিদারে অপেক্ষমান হয়েছে আল্লাহ তাআলা আপনার জন্য। 2য় নম্বর অফার হইল, আপনি যদি চান, নির্দেশ যদি দেন, আজরাইল আপনার জান কবজ করবে। 1 নম্বর নির্দেশ, আপনি যদি চান আপনি দুনিয়াতে থাকতে পারবেন কিয়ামত পর্যন্ত। 2য় নম্বর হইল, আপনি যদি চান আপনি দুনিয়াতে থাকবেন না, আল্লাহ তাআলার দিদারে চলে যাবেন, তাহলে আপনার অনুমতিতে আজরাইল আপনার জান কবজ করবে। মনে মনে সুবহানাল্লাহ বলতেছেন, আর জোরে করলে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা জানেন আপনি আমি? আরো যত নবী রাসূল ছিল জান কবজের সময় জিব্রাইলকে বাড়ায় নাই, আজরাইলকে একা বাড়াইছে, অনুমতি নেয় নাই, গেছে স্বাভাবিকভাবে রূহ কবজ করেছে। আর আপনার আমার নবী, আপনার আমার রাসূল এমন নবী রাসূল যে বললাম আল্লাহ তাআলা বলেছেন আমি হলাম রব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে চিন্তা করেছেন? রাসূলের কাছে আজরাইলকে তাও একা পাঠায় নাই, আজরাইল এসে অনুমতি নেবে অসম্ভব, উকিল দিয়ে পাঠাইছে, উকিল দিয়ে পাঠাইছে। যাইয়া আপনি সালাম দেবেন, আপনি পেশ করবেন, আপনি অনুমতি নেবেন, এরপর আজরাইলের কাজ হবে, এছাড়া হবে না। যখন 2টা কথা বলল আপনার আমার নবী, কথাটা শোনার পরে সাথে সাথে চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়ে গেল আপনার আমার নবী পয়গম্বরে।
এই দৃশ্য দেখে জিব্রাইল বলতেছে, নবী গো, আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখে কেন পানি জমতে চায়? আল্লাহ তাআলার নবী বলে না, নবী বলে না। পরপর জিব্রাইল বারবার প্রশ্ন করেছে, ও নবী গো, আপনার চোখে পানি মনে হয় আপনার স্ত্রী, আপনার বিবি খাদিজার কথা মনে পড়েছে। নবী বলেন, না, আমার খাদিজার কথা ভেবে কান্না করি না। জিব্রাইল বলে, তবে কার জন্য কান্না করতেছেন, কার কথা মনে করে? বুঝতে পেরেছি, আপনি মনে হয় আপনার দুইজন নাতি হাসান হুসাইনের জন্য আপনি কান্না করতেছেন। বলতেছে, না, আমার নাতিদের জন্য কান্না করি না, আমি এই জন্য কান্না করতেছি, আল্লাহ তাআলার সাথে আমার একটা ওয়াদা ছিল রে জিব্রাইল, আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো, বেঁচে থাকবো, ততদিন আল্লাহ তাআলা আমার উম্মতকে, আমার উম্মতের উপর আসমানে বিশেষ কোন গজব দিয়া, গজব নাজিল করিয়া আমার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না। তবে এখন আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আল্লাহ তাআলা আমার উম্মতকে ধ্বংস করবে কি করবে না আমি তো জানি না। না জানি, আমি না থাকলে আমার উম্মতটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বেজার হইয়া আমার উম্মতেরা গুনাহ করবে, এই জন্য আল্লাহ তাআলা বেজার হইয়া আসমান থেকে গজব নাজিল কইরা আমার উম্মতদেরকে মনে হয় ধ্বংস করে দিবে। আমার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া আমি নবীজি কান্না করতেছি। চিন্তা করেছেন কিসের জন্য কান্না করতেছে? আপনার আমার জন্য। এ ভাই, খারাপ লাগতেছে? আর পিছনের বাইরে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু মনোযোগ দিন। এ ভাই, আল্লাহ তাআলার নবী মৃত্যুর সময়ও আপনার আমার কথা বলেন নাই। আপনি আমি ঈমান হারা হইয়া মারা যাব না, ঈমান নিয়ে মারা যাব, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছেন। এ ভাই রে, আল্লাহ তাআলার কাছে কেন দোয়া করেছেন জানেননি? আল্লাহ তাআলা তো অন্যান্য নবীদের উম্মতদেরকে কথার কথা ধরেন, পয়গম্বর ইব্রাহিমের উম্মতেরা পয়গম্বর ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহর সাথে বেয়াদবি করেছিল রে। আল্লাহ তাআলার ইসলাম মানত না, আল্লাহ তাআলার বিধিবিধান মানত না, এই জন্য আল্লাহ তাআলা নগদ আসমানি গজব দিয়া তার উম্মতদেরকে ধ্বংস করেছে। ভাইরে, পয়গম্বর মূসা অবস্থা একই রকম। পয়গম্বর মূসার কথা পয়গম্বর মূসার উম্মতেরা মানে নাই, মূসাকে নবী হিসাবে মানে নাই, রাসূল হিসাবে মানে নাই, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে নাই, ইসলামকে মানে নাই। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল কইরা জায়গায় ধ্বংস করে দিয়েছে। পয়গম্বর লূত আলাইহিস সালামের কথা একই রকম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রেকর্ড করেছেন সবগুলো। আপনি আমি যাতে করে কোরআনুল কারীম পড়া উপদেশ গ্রহণ করতে পারি ভাইরে, আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতদেরকে জায়গায় ধ্বংস করে দিয়েছি, তবে একমাত্র রাহমাতাল লিল আলামিন আমার বন্ধুর উম্মতদেরকে জায়গায় ধ্বংস করি না, বিশেষ কোনো গজব তাদের জন্য নাজিল করি না। দেখ কেন নবী আপনি শুধু রাহমাতুল লিল আলামিন, এই জন্য সুবহানাল্লাহ পড়েন না? নাইলে আমরা যে অন্যায় করি, অপরাধ করি, যে পরিমাণ গুনাহ আমরা করি, আমাদেরকে জায়গায় ধ্বংস করতো, আসমান থেকে গজব নাজিল করে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীদেরকে বলতো, নবী আপনি চলে যাবেন অমুক সময়, আপনি 2 ঘন্টা পরে চলে যাবেন, অমুক জায়গায় চলে যাবেন, আপনি নিরাপদে আশ্রয় নেবেন। আপনাকে যারা অনুসরণ করেছে, আপনাকে আপনার উপরে যারা বিশ্বাস এনেছে, আমি আল্লাহকে যারা মানে, এদেরকে সাথে নিয়ে, শুধু এদেরকে সাথে না, আপনাদের মাল সামান আরো যত কিছু আছে, প্রয়োজনীয় আসবাবপত্র, গরু ছাগল সহ অন্যান্য যত পশু ছিল, সব কিছু নিয়ে আপনারা নিরাপদে চলে যাবেন। আর যারা মানে না, আপনাকে কষ্ট দিয়েছে, আমি প্রভুকে অস্বীকার করে এদেরকে আমি জমিন উল্টায়া অথবা পাহাড় থেকে পাহাড় ধসায়া আমি এদেরকে ধ্বংস করে দিব। উদাহরণ, পয়গম্বর লূতের কথাই শুনেন। পয়গম্বর লূত আলাইহিস সালামকে 3 জন আল্লাহ তাআলার বিশেষ রহমতের ফেরেশতা নাজিল কইরা ওনার বাড়িতে পাঠাইছে, বলেছে আমরা হলাম বিশেষ ফেরেশতা, আমাদের মাধ্যমে আপনাকে সতর্ক করতে বলেছেন, আপনি অমুক সময় চলে যাবেন, রাতের অন্ধকারে গভীর রজনীতে আপনার উম্মতকে জমিন উল্টা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করবে। এই সমস্ত কথা কোরআনে রেকর্ড আছে, কিন্তু আপনার আমার ব্যাপারে এই ধরনের কোনো আল্লাহ তাআলা কথা কোরআনে আনেন নাই। একমাত্র আপনাকে আমাকে নিরাপদে রেখেছেন,
আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর সেই নবীর উম্মত হলাম আমরা। কথা কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে নবী হিসেবে মানতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইয়া দেন বলি আমি। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করেন বলি আমি। ভাইরা আমার, জিব্রাইলকে বললেন, ওরে জিব্রাইল, আমি কিন্তু সাধারণ কোনো বিষয়ের জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। রাসূলের কথার পরে জিব্রাইল কান্না শুরু করলো। জিব্রাইল যখন কান্না শুরু করলো রাসূলের পরে, আল্লাহর নবী বললেন, জিব্রাইল রে, তুমি কেন কান্না করতেছো? আমি কান্না করতেছি আমার উম্মতের জন্য। এখন তুমি বলো জিব্রাইল, তুমি কেন, কিসের জন্য তুমি কান্না করছো? জিব্রাইল ডেকে বলে, ও নবী গো, আমি পয়গম্বর আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা নবী পর্যন্ত, রাসূল পর্যন্ত কতবার আসমান থেকে আসমানি কিতাব লইয়া, আসমানি খবর লইয়া, আসমানের ইলম বিষয় লইয়া, আল্লাহ তাআলার বিধিবিধান লইয়া প্রত্যেক নবীর কাছে এসেছি, প্রত্যেক কওমের জন্য এসেছিলাম। আর আপনার কাছে এসেছিলাম, কতবার যে এসেছি। আপনি মদিনায় ছিলেন, আমি মদিনায় আপনার কাছে হাজির হয়েছিলাম। আপনি মক্কায় ছিলেন গো নবী গো, আমি মক্কার জমিনেও ছিলাম। আপনি ছিলেন উহুদের ময়দানে, আমি নবী, আমি জিব্রাইলও ছিলাম উহুদের ময়দানে, আপনার কাছে হাজির ছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি ছিলেন তাইফের জমিনে, কাফিররা আপনাকে বেদম মারধর করেছে, আঘাত করেছে, পাথর নিক্ষেপ করেছে, আমি সেখানে উপস্থিত ছিলাম গো। আজকে আপনি যখন চলে যাবেন মৃত্যুর আগে, এখনো আমি আপনার কাছে হাজির আসমান থেকে বিশেষ সংবাদ লইয়া। তবে হ্যাঁ, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন গো, আপনার কাছে আর আমাকে পাঠাবে না, জমিনে আল্লাহ তাআলা আর আমাকে পাঠাবে না। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার দ্বারা আর কোনো সংবাদ আল্লাহ তাআলা জমিনে দিবে না। এই জন্য ব্যথায় ব্যতীত হইয়া আমি জিব্রাইল কান্না করছি। চিন্তা করেছে আমাদের জন্য, আমাদের সুসংবাদ বিষয়ে আর জিব্রাইল আসতে পারবে না জমিনে, এই জন্য জিব্রাইলও কান্না করছে। এ ভাই, পরিশেষে আল্লাহর নবী পয়গম্বর জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, যাও যাও আমার প্রভুর কাছে জলদি চলে যাও, আমার প্রভুকে যাইয়া বলো, প্রভু গো, আমার পক্ষ থেকে মেসেজটা জানাইবা, আমি যতদিন দুনিয়াতে ছিলাম, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা আমার খাতিরে আবার উম্মতকে ধ্বংস করবে না। তবে হ্যাঁ, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে রে, আমার সমস্ত উম্মতদের জন্য আল্লাহ তাআলার কি রয়েছে, আল্লাহ তাআলার হুকুম কি রয়েছে, ওই হুকুমটা আমার কাছে জানাইবা। তবে হ্যাঁ, আমার উম্মতের স্থায়ী নিরাপত্তার যদি কোনো সংবাদ না পাই, আমি আজরাইলকে অর্ডার দিব না, আজরাইল আমার জান কবজ করার জন্য। চিন্তা করেছেন কেমন পাওয়ারফুল নবী আপনার আমার, আর কেমন পাওয়ারফুল উম্মত আপনি আমি। আর সেই নবীর বিরুদ্ধে গালি দেই না, সেই নবীর বিরুদ্ধে আমরা অ্যাকশন নেই, রাজপথে মিছিল মিটিং হয় নবীর বিরুদ্ধে। এই যে কপাল পরা মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? এ ভাই, দেরি করে নাই, জিব্রাইলও আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে যাইয়া আল্লাহ তাআলাকে জানায়, অথচ সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা তো দেখতেছেন। আল্লাহ হলেন সামিউন বাসীর, আল্লাহ হলেন আলিম বিযাতিস সুদূর, সব কিছু দেখতেছেন, জানতেছেন। এরপরেও জিব্রাইলের মাধ্যমে আদান প্রদান করতেছেন খবরগুলো। জিব্রাইল আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে সব বিষয়ে বলেছেন। আল্লাহ তাআলা তখন জিব্রাইলকে বলেছেন, ওরে জিব্রাইল, দেরি করিও না রে, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাইয়া আমি রবের পক্ষ থেকে সুসংবাদ জানায় দাও। ও নবী গো, আপনি দুনিয়াতে থাকাকালীন আসমান থেকে বিশেষ কোনো গজব নাজিল করে নাই। আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন না, মানে কিয়ামত পর্যন্ত, আপনার অনুপস্থিতির কারণে, আপনি না থাকাকালীন আল্লাহ তাআলা আপনার খাতিরে
আপনি রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আপনার বিশেষ উম্মতের কাছে কোনো গজব পাঠাবে না। আপনার উম্মতেরা যত বড় অন্যায় করুক না কেন, যত বড় পাপ করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন গো, উল্লেখযোগ্য কোনো গজব দিয়া আপনার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না, ধ্বংস করবে না, ধ্বংস করবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেটি? এই জন্য তো আমরা কত অপরাধ করি, কত অন্যায় করি, এর পরেও আল্লাহ তাআলা কোন গজব নাজিল করে না আমাদের জন্য। কথা বলেন ঠিক না বেটি? এটা কেন জানেন? আপনি ভাবতেছেন আরে আমি কি আর করি, আমি তো আমার ক্ষমতায় নিয়ে আসি। ক্ষমতায় নিয়ে আসো, কত ক্ষমতা পিছনে চলে গেছে, কত ইতিহাস পিছনে চলে গেছে, নতুন করে বাংলার জমিনে কত ইতিহাস রচিত হচ্ছে, কত ক্ষমতা যাচ্ছে। কারো কোনো আল্লাহর ক্ষমতার সাথে বেল আছে কারো? নাই কোন। গতকালকে বাংলাদেশের ইতিহাস দেখেন নাই? আগে তো আমরা বাহিরের রাষ্ট্রের খবর দেখতাম, সেই ভূমিকম্পের। গতকালকের খবর আমার ঢাকার খবর দেখেন নাই? হ্যাঁ, বড় বড় ফ্লাইওভার ভেঙে গেছে সাইড দিয়ে, দেখেন নাই কি দেখেন নাই? বড় বড় বিল্ডিং ধসে গেছে, রাস্তা ফেটে গেছে। এটা স্বাভাবিক। 5-7-8 সেকেন্ডের কাজ এটা। যদি 1 মিনিট হইতো ঢাকা শহর থাকতো? ঢাকা শহর থাকতো না। ঢাকা শহরকে আল্লাহ তাআলা একেবারে জমিনের নিচে তলায় দিত। কতক্ষণ ঠিক না ঠিক? ঢাকা শহরে যে পরিমাণ অন্যায় অপরাধ হয় রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে ভূমিকম্প না, স্বাভাবিক আযাব দিয়ে ধ্বংস করতে। কথা বলেন ঠিক না ঠিক? করে না কেন? আল্লাহর রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, এই জন্য সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি আর অন্যায় কম করে নাকি? আমরা হজ করি, হজ থেকে আইসা মানুষের সাথে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, সুদ ঘুষ নিয়ে ব্যস্ত। কতক্ষণ ঠিক না ঠিক? আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হই, এরপরে কত রকম অন্যায় অপরাধের সাথে আপনি আমি জড়িত। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এইগুলো কাকে বলবো? আরে ভাই, আগে নিজেকে ঠিক হইতে হবে। নিজেকে ঠিক হইয়া এরপরে বলতে হবে পরিবারের সবাইকে ঠিক, তোমরা ঠিক হয়ে যাও। আর পরিবারের সবাই যখন ঠিক হয়ে যাবে আমার কথার মাধ্যমে, এরপরে বলতে হবে সমাজের ভিতরে আমি ভালো, আমার পরিবার ভালো, তোমরাও ভালো হয়ে যাও। পুরা সমাজ যখন ভালো হয়ে যাবে, এরপরে বলতে হবে পুরা ওয়ার্ডের মানুষদেরকে। এরপরে আস্তে আস্তে এভাবে উপজেলায়, উপজেলার পরে জেলা, জেলার পরে বিভাগ, এরপর রাষ্ট্রীয়ভাবে আপনি ভালো হইলে পুরো রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আপনি খারাপ হইয়া আপনি রাষ্ট্রকে বলবেন ভালো হয়ে যাও, কোশ্চিন কালো সম্ভব না। কথা বলেন ঠিক না ঠিক? এইগুলো আমরা কাদেরকে জানাই? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে কোনো? আমরা অন্যায় জুলুম অপরাধ করি আর বলি শান্তি শান্তি, কোশ্চিন কালো শান্তি হবে না। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগে হাজি শাহ। এই আস্তে আওয়াজ দিলে মানুষ ঢুকবে না। দেখেন ঢুকতে ঢুকতে প্রায় পূরণ হয়ে যাচ্ছে। আপনারা যদি এতগুলো মানুষ আরেকটু আওয়াজ দেন, আমার মনে হয় দোকান পাড়েও কেউ থাকবে না। কি কথা খারাপ বললাম নাকি? আপনারা আওয়াজ দেন না বেদে তারা বলতেছে কিসের মাহফিল হচ্ছে এখানে, আরেকটু আওয়াজ দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি শাহ। চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, আমার হিন্দি গানের টানে টানে পা দুটি না চায়। কাকিনা ইউনিয়ন একেবারে পাপ থেকে মুক্ত, সবাই ফেরেশতা। আরে কথা কয় না রে, সবাই কি? এই জিব্রাইলের কথা বললাম না, সবাই জিব্রাইল। আপনি আবার হাজি সাহেব না? না, তবে মানুষের প্রতি ভালো ধারণা থাকা এটা ইমানের একটা বৈশিষ্ট্য, মুমিনের একটা বৈশিষ্ট্য। কথা কোন ঠিক না ঠিক? খুদ থেকে আমাদের মুক্ত হইতে হবে। আমরা যদি রসুলের খাঁটি প্রেমিক হতে চাই, ঘুষ থেকে মুক্ত হইতে হবে। আমরা যদি রসুলের প্রেমিক হতে চাই, সর্বপ্রকার অন্যায় অপরাধ জুলুম থেকে আমাদের মুক্ত হইতে হবে। তবেই আল্লাহ রসুল হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, তাহলে রসুল
আল্লাহর কাছে কি চেয়েছেন? আপনার আমার জন্য নিরাপত্তা চেয়েছেন। কথা কোন ঠিক দেবে ঠিক? বাস আল্লাহর কাছে চলে গেছে। ও প্রভু, জিব্রাইল চলে যাওয়ার পরে আল্লাহর কাছে বলে, গো আপনার হাবিব জানতে চেয়েছেন আপনার বান্দা বান্দি যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবে গো, তাদের নিরাপত্তা কি হবে সেটা আপনার নবী জানতে চায়, আপনার হাবিব জানতে চায়। আপনি যদি না বলেন আপনার হাবিব জান কবজের অনুমতি দিবে না। আল্লাহ তাআলা জানায় দিল, জিব্রাইল দেরি করিও না, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুর কাছে যাইয়া বলো রে, আল্লাহ তাআলা নিজেই আপনার উম্মতের দায়িত্ব নিয়েছেন, বিশেষ কোন আযাব দিয়া ধ্বংস করবে না। এ ভাই, আল্লাহ তাআলার নবী পয়গম্বর আপনার আমার জন্য কেমন রহমত জানেননি? আপনার আমার নবীকে যারা মেনে নিয়েছে রহমাতুল লিল আলামিন হিসাবে, আপনার আমার নবীকে যারা মেনে নিয়েছে আশিক হিসাবে, রাসূল হিসাবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দুনিয়াতে নয় রে, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। সাহাবায়ে কেরাম রাসূলের আশিক ছিল, তাবিঈনরা নবীজির বড় আশিক ছিল। বর্তমান সময়েও রাসূলের আশিকরা রয়েছে, তারা দুনিয়া নিয়ে পাগল না। তাদের জীবন যদি চলেও যায়, বাতিল বেঈমানরা যদি কারাগারের ভিতরে মেরেও ফেলে, আর বড় তারা কিন্তু রাসূলের আদর্শ থেকে চুল পরিমাণ তারা পিছপা হয় না।